নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। সে আপনাকে অনেক মিস করে, আপনাকে অনেক পছন্দ করে, তার কাছে আপনার গুরুত্ব অনেক। সে আপনাকে মনে মনে ভালোবাসে, কিন্তু কখনো মুখ ফুটে সেটা প্রকাশ করে না। সে আপনাকে অনেক মিস করে, তার চিন্তা ভাবনায় সারাদিনে আপনি অনেক সময়তেই থাকেন, কিন্তু তার ব্যবহারে সেটা তিনি কখনোই বুঝতে দেন না, এবং আপনি নানাভাবে তাকে জিজ্ঞাসা করলেও সে কখনোই সেটায় ধরা দিতে চায় না। কিন্তু এমন কেন ঘটে? আপনি বলবেন, এ আবার কি পাগলামো, সে আমাকে পছন্দ করে, সে আমাকে ভালোবাসে, সে আমার কথা চিন্তা করে, তাহলে আমাকে কেন তার মনের কথা বলে না? কেন এমন ব্যবহার করে মাঝে মধ্যে যেন সে আমাকে অ্যাভয়েড করে? কেন সে দূরে সরে যেতে চায়? দেখুন, এটা কোনো পাগলামির বিষয় নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোঝবার বিষয়, এবং এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে। কাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে? কিছু কিছু মানুষ থাকেন যারা খুব দুর্বল মনের হয়ে থাকেন, যারা নিজের ইমোশনটাকে সবার কাছে এক্সপ্রেস করতে পারেন না, এবং এটা তাদের দুর্বলতা বলতে পারেন। এটা তাদেরকে খারাপ ভাবার কিছু নেই। নিজের ইমোশনকে এক্সপ্রেস করতে না পারাটা কোনো খারাপ গুণ আমি বলবো না, বা তিনি খারাপ মানুষ হয়ে গেছেন আমি বলবো না। পারেন না তিনি এই কথাটা বলতে, বা কোনো কারণে তার কোনো অবস্ট্যাকল হয়তো আছে, সেই কারণে তিনি পারছেন না। অনেকের ক্ষেত্রে অনেক লিমিটিং বিলিফ সিস্টেম থাকে, অনেকের ক্ষেত্রে অনেক সামাজিক বলুন বা ফ্যামিলিগত দিক থাকে। যেমন অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি যে এই মানুষটাকে পছন্দ করি, এই যে রিলেশনশিপটা যদি তৈরি হয়ে যায়, এও যদি আমাকে পছন্দ করে, যদি এই রিলেশনশিপটা তৈরি হয়ে যায়, তাহলে আমি রিলেশনশিপটা নিয়ে কী করব, মানে কিভাবে এগোবো রিলেশনশিপটা নিয়ে? এই রিলেশনশিপটার পরিণতি কি, এটা অনেকেই প্রথম থেকে বুঝে উঠতে পারেন না বা রিয়েলাইজ করতে পারেন না। তিনি কি হিসাবে আপনাকে চান? বন্ধু হিসাবে, প্রেমিকা হিসাবে, প্রেমিক হিসাবে, হাজব্যান্ড হিসাবে, বয়ফ্রেন্ড হিসাবে, কি হিসাবে তিনি চান? বা জাস্ট একটা ক্যাজুয়াল রিলেশনশিপ হিসাবে, কি হিসাবে তিনি চান? এখনকার যে সময় আমরা চলছি, তাতে কিন্তু মানুষের মন আরও জটিল। আগেকারের সময় থেকে এখনকারের সময় অনেক তফাৎ হয়ে গেছে। এখন কিন্তু আরও একটা নতুন শব্দ, রিলেশনশিপ বলুন বা বন্ধুত্বের মধ্যে আরও একটা নতুন শব্দ ঢুকে পড়েছে, যেটা খুব হট এবং ট্রেন্ডিংয়ে রয়েছে এখন। অনেকে হয়তো পছন্দ করেন বিষয়টাকে, অনেকে হয়তো পছন্দ করেন না। আমি সিচুয়েশনশিপের কথা বলছি। হ্যাঁ, অনেকে হয়তো সেই সিচুয়েশনশিপেও থাকতে পছন্দ করতে পারেন, বা অনেকের ক্ষেত্রে এই যে বললাম না, ফ্যামিলিগত দিক থেকে অনেকের বাধা থাকে অনেক রকম। এর সাথে মেশা যাবে না, একে বিয়ে করা যাবে না, এর সাথে বন্ধুত্ব করা যাবে না, বা অনেকের হয়তো ফিনান্সিয়াল কিছু প্রবলেম থেকে থাকে, তাই না? অনেকের হয়তো ফিনান্সিয়াল কিছু বাউন্ডারিজ থেকে থাকে। হয়তো মনে হতে পারে তার, ও তো ফিনান্সিয়াল ভীষণ আমার থেকে স্ট্রং, আমি যদি আরেকটু রিচ হতাম তাহলে হয়তো আমার সাথে এরকমটা হতো না, আমি হয়তো বলে দিলেই ও হয়তো সহজেই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারতো, বা আমি যদি বলি, আমার যদি এই ফ্যামিলি কন্ডিশনের কথা ও যদি শোনে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা যদি শোনে, যদি আমাকে না বলে দেয়, যদি আমার মনের যে এক্সপ্রেশনটা আমি করব তার কাছে, যে মনের কথা জানাবো, সে যদি শুনে হেসে উড়িয়ে দেয়, এরকম মনের মধ্যে নানান রকম তার দ্বিধাদ্বন্দ্ব চলে। এটা চলে, যার জন্যে তিনি অনেক সময়তেই হয়তো, অনেকের ক্ষেত্রে ঘটে যে তারা হয়তো ভয় পান, নিজের ইমোশনটাকে প্রকাশ করতে, এক্সপ্রেস করতে তারা ভয় পান। ইনসিকিউরিটিতেও ভোগেন, নিজের মধ্যে কনফিডেন্সের অভাব থাকে কারো কারো ক্ষেত্রে। যেমন আমি যদি একটু দেখতে সুন্দর হতাম, হয়তো আমার থেকে অনেকেই পটে যেত। ও এত সুন্দর, ও হয়তো আমার দ্বারা পটবে না, আমার কথা হয়তো ও ভাবেই না, আমি হয়তো ওর কথা ভাবি, ও হয়তো শুধু আমার সাথে বন্ধুত্বের রিলেশনে রয়েছে, আমি যদি এই ধরনের কথা ওকে কখনো বলি, হয়তো আমার সাথে বন্ধুত্বই আর রাখবে না। এরকম নানান রকমের ভয় অনেকের মধ্যে থাকে। অনেকের মধ্যে কাস্ট ইস্যু থাকে,
যদিও এখনকার দিনে আমি বলবো কাস্ট ইস্যুটা কোনো ইস্যু নয়, কিন্তু ওই যে বললাম কিছু কিছু লিমিটিং বিলিফ সিস্টেম থাকে ছোটবেলা থেকে যেগুলো ফেস করে এসেছে মানুষ, সেই সমস্ত মানুষের মধ্যেই তো বড় বয়সে সেগুলো রিফ্লেক্ট করে। ছোট থেকে আমরা যেগুলো শুনি, যেগুলো শুনে বড় হই, সেগুলোই আমাদের মধ্যে আস্তে 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 তৈরি হতে থাকে, মানে সেটা বড় হয়ে সেটা প্রকাশ পায়। এবং বড় হয়ে যখন প্রকাশ পায় আমাদের মধ্যে যে এইগুলো আমরা ফ্যামিলি দিক থেকে বা সোশ্যাল যে কোনো জায়গা থেকে আমরা গ্যাদার করেছি নিজেদের মধ্যে, তখন কিন্তু সেটা থেকে ছেড়ে বেরিয়ে আসা অতটা সহজ হয় না। সেই লিমিটিং বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসা অতটা সহজ সবার পক্ষে হয় না, অতটা সাহস সবার মধ্যে থাকে না যে সমস্ত কিছু বাধা বিঘ্ন ঠেলে আমি তাকে নিজের করে নিতে পারবো, এটা সবার মধ্যে থাকে না। তাই জন্যে হয়তো অনেকে পিছিয়ে যান, নিজের মনের কথা নিজের মনের ভাব প্রকাশ করতে পিছিয়ে যান, ভয় পান। এই যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাকেও হারানোর ভয়ে নতুন কোনো সম্পর্ক তৈরি করতে তিনি ভয় পান। আবার কারো কারো ক্ষেত্রে যেটা থাকে কমিটমেন্ট ইস্যু অনেকের ক্ষেত্রে থাকে। যেমন তারা মনে করেন যে যদি আমি কমিটেড হয়ে যাই, যদি এর সাথে আমি আজকে কমিটেড হয়ে যাই, তাহলে হয়তো হতে পারে এর থেকে যখন আমি বেটার অপশান পাবো তখন হয়তো আমি তাকে ছেড়ে যেতেই পারবো না। আমার চারদিকে আরও হয়তো বেটার অপশান রয়েছে, আমি খুঁজলেই সেটা পেতে পারি। এরকম নানান রকমের ভাবনা চিন্তা মনের মধ্যে চলে। মানুষের মন তো অনেক রকম, সেখানে ভাবনা চিন্তা থাকে। এই ধরনের কমিটমেন্ট ইস্যুও থেকে থাকে যে মনে করেন তিনি কারোর দায়িত্ব নিতে ভয় পান, যে যদি কমিটেড হয়ে যাই, যদি একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ি, যদি আমাকে হঠাৎ করে বিয়ে করতে হয় তাহলে কি হবে, আমাকে বিয়ে করতে হবে, আমি একটা রিলেশনশিপের মধ্যে পার্মানেন্টলি আটকে পড়ব, তাহলে কি হবে, তাহলে তো আমি অনেক কিছুই করতে পারবো না, আমাকে কত রকমের দায়িত্ব নিতে হবে, সারা দিনে অন্যরকম একটা শিডিউলের মধ্যে আমি আবদ্ধ হয়ে যাব। এরকম ভাবনা চিন্তার মধ্যে বিলং করেন অনেকে। আবার অনেকে ভাবেন যে ফ্রিডম চলে যাওয়ার ভয় অনেকে পান। হ্যাঁ বন্ধুরা, ফ্রিডম চলে যাওয়ার ভয়। আপনারা হয়তো বলবেন ফ্রিডম চলে যাওয়ার ভয় আবার কি? হ্যাঁ, ফ্রিডম চলে যাওয়ার ভয় অনেকের আছে। এই যে ধরুন একটা কমিটমেন্টের মধ্যে চলে আসা, একটা রিলেশনশিপের মধ্যে চলে আসা, একটা ম্যারেজ রিলেশনশিপের মধ্যে চলে আসা, যখন একটা রিলেশনশিপ তৈরি হয়, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলুন, ম্যারেজ বলুন, যাই বলুন না কেন, সেটা যখন একটা রিলেশনশিপের মধ্যে চলে আসে, একটা বাধা ধরার জিনিসের মধ্যে চলে আসে, তখন অনেক কিছুই করতে পারা যায় না। সেখানে কিন্তু দুটো মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথেই কিন্তু সম্পর্কটা টিকে থাকে। উনি ওটা চাইছেন, আপনি এটা চাইছেন না, উনি এটা চাইছেন, আপনি আবার ওইটা চাইছেন না, এরকম তো হতেই থাকে। এবং সেখানে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে না থাকা যায়, তাহলে কিন্তু রিলেশনশিপটা লং লাস্টিং হয় না। বা কারো কারো ক্ষেত্রে হয়তো তার পার্টনারের কোনো কিছুই যেটা তিনি করে আসছিলেন এতকাল ধরে, সেটা যখনই রিলেশনশিপে চলে আসেন, যখনই বিয়ের মতন একটা রিলেশনশিপে চলে আসেন, তখনই তাকে সব কাজে বাধা দেওয়া শুরু হয়ে যায়। তুমি এটা করো না, তুমি ওটা করো না, তুমি সেটা করো না, ওখানে যেও না, এর সাথে মিশো না, নানান রকমের, তুমি এটা করতেই পারো না, মেন্টালি লো ফিল করানো, এই সমস্ত অনেক রকমের বিষয় এসে যায়। তাই জন্যে এখনকারের অনেকেই চান না কোনো রিলেশনশিপে জড়াতে। এবং আমি এটা বলছি সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে হয় এটা, যে রিলেশনশিপের মধ্যে জড়ানোর জন্য, নিজের স্বাধীনতা থেকে বঞ্চিত হওয়ার জন্য, নিজের স্বাধীনতা হারানোর ভয় পাওয়ার জন্য অনেকে রিলেশনশিপটা আসতে চান না। তার কারণে তারা স্বীকারই করতে চান না বা দূরে দূরে পালিয়ে থাকতে চান। আবার যখন হয় এটা যে আপনি যখন কাউকে ভালোবাসেন, যখন আপনি মনে করছেন যে ওই মানুষটা তো আমাকে এত পছন্দ করে বলে মনে হয়, আমার সাথে অনেকক্ষণ সময় কাটাতে চায়, আমাকে মিস করে বলেও আমি জানি, আমার সাথে গল্প করতে ভীষণ ভালোবাসে, তাহলে ও কেন আমাকে প্রপোজ করছে না, কেন আমার সাথে কমিটেড হয়ে যাচ্ছে না, কেন আমার সাথে রিলেশনশিপ হয়ে আসছে না, আমার ওতে কি নেই? এই ধরনের অনেক রকম ভাবনা চিন্তা যখন করতে থাকে অনেকে, তখন কি হয়, জেনে বা না জেনে হয় কি, আমরা অনেক সময় অপর দিকের মানুষটাকে, যিনি কমিটমেন্টে আসতে চাইছেন না, তাকে আমরা চেজ করার এনার্জিতে চলে যাই। হ্যাঁ, এখানে এনার্জি ভাবলে হয়তো অনেকে বলবে কি বলতে চাইছেন উনি। দেখুন, আমরা যখন সাইকিক দিক থেকে কথা বলে থাকি, তখন আমরা ইউনিভার্সের থ্রু দিয়ে সাইকিক বন্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইন্টারাকশন করে থাকি।
যখন কারো কথা চিন্তা ভাবনাই করুন, কাউকে ভালো লাগাই বলুন, ভালোবাসাই বলুন, সব কিছু কিন্তু এনার্জি। এবং আপনি যদি কারো খারাপ চিন্তা করেন, খারাপভাবে চিন্তা করেন, বা আপনি যদি কোনো ভুল ধরনের চিন্তা করেন, না সূচক চিন্তা করেন, এটা তো হবে না, এটা বোধহয় পারবো না, ওটা বোধহয় হবে না, তাহলে সেটা কিন্তু নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি আবার কিন্তু খারাপ বলছি না, মানে কারোর ক্ষতিকর এনার্জি বলছি না, নেগেটিভ ইন দ্য সেন্স যেটা না সূচক, সব কিছুকে না করে দেয় যেটা। আবার আপনি যদি সব কিছুর মধ্যে পজিটিভ দিক দেখেন, এটা হবেই, আমি যখন চাইছি এটা হবেই, তখন সেটা কিন্তু পজিটিভ এনার্জিতে বিলং করে। এবং এই এনার্জির দিক থেকে আপনি কিন্তু তাকে চেজ করে ফেলেন। এবং যখনই আপনি চেজ করে ফেলেন, ওই যে আমরা বলি না যে আমরা প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিভার্সের সংস্করণ, তো ইউনিভার্সের থ্রু থেকে তিনি ওই এনার্জি ভাইবসটা পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন কেউ আমাকে চেস করছে, কেউ তার দিকে নিজের দিকে টানার চেষ্টা করছে। তিনি কিন্তু নিজের স্বাধীনতা হারাবার ভয়ে, কমিটমেন্টে আসার ভয়ে তিনি কিন্তু দূরে পালাবার চেষ্টা করেন এবং এই কারণে এই অ্যাভয়েড করার ব্যাপারটা চলে আসে। এক্ষেত্রে আপনি যদি এটা ভাবেন, তার ভাবনা চিন্তাকে চেঞ্জ করার জন্য এনার্জি থ্রু দিয়ে অবশ্যই বলছি, ফিজিক্যালি বলছি না, যে আপনি মুখে বললেন যে তুমি এরকম চেঞ্জ হয়ে যাও, তুমি আমাকে ভালোবাসো, এই কথা বলছি না। আপনি এনার্জির থ্রু দিয়ে আপনার মনে মনে তাকে বলার চেষ্টা করুন, টেলিপ্যাথির মাধ্যমে হোক বা যেভাবেই হোক, তাকে মেসেজ পাঠানোর চেষ্টা করুন, ভাইব্রেশন পাঠানোর চেষ্টা করুন, নিজের ভাইব্রেশন হাই রাখুন যে আমি ভালো কিছু ডিজার্ভ করি, আমি অত্যন্ত ভালো একজন পার্সোনালিটি, আমি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। নিজের প্রতি কনফিডেন্স ফিল করুন, নিজেকে ভালোবাসুন এবং বলুন আপনি কেন ওনাকে পেতে পারবেন না, নিশ্চয়ই ওনাকে পাবেন, আপনি ওনাকে কেন আরও অনেককেই পেতে পারেন। এবং এটা আপনি নিজেকে আগে বোঝান যে আপনি নিজেকে ভালোবাসেন এবং নিজের প্রতি আপনার অসীম ইম্পর্টেন্স রয়েছে বা অসীম গুরুত্ব রয়েছে আপনার। সেক্ষেত্রে আপনি যখন নিজের প্রতি গুরুত্ব বুঝবেন এবং ওনাকেও বলবেন যে আমরা দুজনে একসাথে থাকতে চাই, বা ওনাকে বোঝাবার চেষ্টা করবেন এনার্জি থ্রু দিয়ে যে এই সম্পর্কটা যদি গড়ে ওঠে তাহলে আপনারা দুজনেই ভালো থাকবো, দুজনেই একসাথে ভালো থাকবো, ভালোভাবে এই জীবন কাটাতে পারবো। এইভাবে যদি আপনি তাকে এনার্জি থ্রু দিয়ে বোঝাবার চেষ্টা করেন, তাহলে আপনার ভাইব্রেশনও হাই থাকবে এবং ওনার ভাইব্রেশনও হাই থাকবে। ওনার ভাইব্রেশনও কিন্তু ডাউন হয়ে যাবে না, চেজিং এর এনার্জিতে বিলং করবেন না, উনিও কিন্তু নেগেটিভ এনার্জি ওনার কাছে স্ট্যাক হবে না, ওনার কাছেও পজিটিভ ভাইবস যাবে যে হ্যাঁ কেউ আমাকে ভালোবাসে এবং আমিও তাকে ভালোবাসি এবং আমি সেই রিলেশনশিপে গেলে কখনোই স্বাধীনতা হারাবো না, বরঞ্চ দুজনে একসাথে ভালোভাবে বাঁচবো। এইভাবে আপনি যদি তাকে এনার্জি থ্রু দিয়ে বোঝাবার চেষ্টা করেন, তাহলে এই এনার্জিটা কিন্তু তাকেও হিট করবে এবং ভালোভাবে তিনি আপনার কাছে আসবেন। এবার দেখুন একটা কথা, আমাদের যদি কেউ খারাপভাবে কোনো খারাপ মানুষ যদি হয়ে থাকে বা ফেক পার্সোনালিটি হয়ে থাকে, তার কথা যদি আপনি চিন্তা করেন, আপনার এনার্জি অটোমেটিক্যালি ড্রেন্ড আউট হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে এনার্জিটা তার ঠিক না। অপরদিকে যদি মানুষটি জেনুইন হন, তাকে যদি তার কথা যদি আপনি ভাবলেও কিন্তু আপনার এনার্জি ড্রেন হবে না। এদের এনার্জি কিন্তু আমাদেরকে বলে দেয় যে আমরা সেই যা মানুষটার কথা চিন্তা করছি তিনি অ্যাকচুয়ালি ভালো এনার্জি না খারাপ এনার্জি। অলওয়েজ নিজের ভাইব্রেশন পজিটিভ রাখুন, হাইতে রাখুন, তাহলে কি হবে, নিজের এনার্জি থ্রু দিয়েই আপনি এটাকে বুঝতে পারবেন যে সে কি রকম এনার্জির মানুষ এবং এতে আপনার কাজ অনেক সোজা হবে। দেখুন একটা কথা এখানে বোঝার বিষয়, তিনি যদি আপনাকে মনে মনে পছন্দ করেন, আপনাকে যদি তিনি ভালোবাসেন, তিনি যেখানেই যান না কেন, যত দূরেই পালাবারই চেষ্টা করুন না, আপনার কাছে তিনি একদিন না একদিন ফিরবেই এবং তার জন্য সেটা আপনাকে একটু ওয়েট তো করতেই হবে। আপনাকে এই সমস্ত ভাইব্রেশন তাকে সেন্ড করে দেখুন এবং আপনি নিজে পজিটিভ এনার্জিতে থাকুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, অতিরিক্ত চেজিংয়ের পর্যায়ে যাবেন না। আজকের মতো এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।